মুঠোফোন চলো যায় আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে হচ্ছে শঙ্কু ঘর থেকে বেরোলো 3 দিন পর। তো শঙ্কু ঘর থেকে বেরোনোর পর যেহেতু আমার মা ভিক্ষেমা হয়েছে, সেই জন্য শঙ্কুকে ঘর থেকে কোলে করে বের করে এনে সূর্য প্রণাম করাচ্ছে। যেহেতু সূর্যের মুখ প্রথম দেখতে হয়, 3 দিন ধরে শঙ্কু সূর্যের মুখ দেখেনি, এই জন্য সবার প্রথমে এটাই নিয়ম, শঙ্কুকে আগে সূর্য প্রণাম করাতে হবে। তো মা সেটাই করলো, ঘুম থেকে উঠে একটা শাড়ি টাড়ি ছেড়ে। তারপরে এখানটাতে দেখো অনেক বেশ কিছুক্ষণ পর, প্রায় আধা ঘন্টা পর এখানটাতে মোটামুটি আমরা সবাই রেডি সেডি হয়ে নিয়েছি। রেডি সেডি হয়ে শঙ্কুকে নিয়ে আমরা একটা গাড়ি ভাড়া করেছি, দিয়ে আমরা সব মন্দিরে দর্শন করতে যাব। এখানটাতে দেখো আমি রেডি হয়ে নিয়েছি, দেখো মানা রেডি হয়েছে, ছোটু রেডি হয়েছে। মোটামুটি ঘরে যে কজন সদস্য ছিল সবাই মোটামুটি যাবে একসাথে। তো সেই জন্য আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। যেহেতু বাবা মা ভিক্ষেমা হচ্ছে, বাবা মাকে তো একদম যেতেই হবে, মাস্ট। কিন্তু বাবা বলছে আমি যাব না, জাস্ট এই সামনাসামনি মন্দিরগুলো যেগুলো আছে সেগুলো শুধু দর্শন করবো। আর ক্যামেরাম্যানকে বলা হয়েছিল 6টার সময় আসতে, তো ক্যামেরাম্যান যদিও 6টায় আসেনি, 6:30 এসেছে, কিন্তু তবুও আমাদের নিজেদের দেরি হয়ে গেছে। তো তারপরে দেখো এখানটাতে এই যে শঙ্কুকে নিয়ে মা যাচ্ছে প্রণাম করাতে আমাদের এখানে শীতলা মন্দিরে। তো সবার প্রথমে শীতলা মন্দিরে প্রণাম দিয়েই শুরু হচ্ছে শঙ্কুর দর্শন করা। তো এই রিচুয়ালসটা বেশ আমার ভালো লাগছে, বেশ মন্দিরে সকালে বেলায় দর্শন করতে যাওয়া। তো সবাই স্নান করেছে, স্নান করে বেশ নতুন ঠিক না, আমার ভালো একটা শাড়ি টাড়ি পরে সবাই মিলে এখানটাতে বেরিয়েছে। তো দেখো এখানটা শঙ্কু মন্দিরে প্রণাম করছে, আর এই যে ক্যামেরাম্যান ওকে শঙ্কুকে দাঁড়াতে বলছে মন্দিরের সামনে, ঠাকুরের সামনে। তো সেখানটায় ফটো ক্লিক করা হচ্ছে। তারপর বাবাও দেখো এখানটা নমস্কার করে নিচ্ছে। দেন আমরা যাচ্ছি এবার জগদম্বা। তো তোমরা অনেকেই জানো জগদম্বা আশ্রমের সাথে অনেকেই পরিচিত আছো। তারপর এখানে আমরা জগদম্বা আশ্রমে কি প্রণাম করতেছি। তো দেখো চারপাশে পরিবেশটা, সকালের দিকে পরিবেশটা এত সুন্দর লাগছে, মনে হচ্ছে এখানেই যেন সারাদিন বসে থাকি, ভালো লাগে, বেশ সুন্দর, বেশ চারিপাশটা সবুজে ঘেরা। এটা হচ্ছে মা শারদার মন্দির, বৈঠকখানা বলতে পারো বা আশ্রম, সব রকমই বলা যেতে পারে। তারপর ওখান থেকে আমরা দর্শন করে এসে এই যে দেখো আমাদের গাড়ি এসে গেছে। এবারে আমরা গাড়ি করে এবার যাব সবাই মিলে দর্শন করতে। তো দেখো এখানে যেহেতু গাড়িতে সবার সিট হলো না, সবার বলতে সবারই হয়ে গেছে, কিন্তু আমার সিটটাই হলো না। আমি বললাম যে ঠিক আছে, আমি শুভর সাথে গাড়িতে যাচ্ছি, তো তোমরা সবাই মিলে চলে যাও। দেখো নিজে যদি আগে থেকে বসে পড়ি, সবাইকে যদি বসতে না দিই জিনিসটা অন্যরকম হবে। তাই বললাম না, সবাই বসুক, আমার বসা হোক বা না হোক তাতে কোনো অসুবিধে নেই, আমি আর পরে গেলেও চলবে। তারপর দেখো এই যে আমাদের পাশের পাড়াতেই রয়েছে বাংলোরায়ের মন্দির। তো এই মন্দিরে এসেছে, তো এটা আমি অবশ্য যাইনি, কারণ তখন আমি বাড়িতে এসে শুভকে বললাম চলো, সেই জন্য আমার ওখানটাতে দর্শন করতে যাওয়া হয়নি। শুধু শঙ্কু গেছে, আর আমাকে আমার ভাগ্নিটা ভিডিও করে দিচ্ছে, সেই ক্লিপটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো এইভাবেই আস্তে আস্তে সব মন্দিরগুলোতে দর্শন করা হয়ে গেছে। এই যে এটা বাংলোরায় মন্দির, এখানে বাংলোরায় ঠাকুর আছে। তারপরে দেখো এই যে তারপরে আমরা দর্শন করতে এসেছি কালী মন্দিরে। তো এই কালী মন্দিরটা খুবই জাগ্রত মন্দির, এখানে বছরে জ্যৈষ্ঠ মাসে একবারই পুজো হয়, প্রচুর ভক্তের সমাগম, একদম পাঠা পলিয়ে সমস্তটা। হয়তো তো যারা এই ব্লগটা দেখছো বা পাশাপাশি যাদের বাড়ি কলপাড়া, তারা নিশ্চয়ই এই কালী মন্দিরের সাথে পরিচিত আছো। তো আর এই মন্দিরে আর একটা আছে, ব্যাপার আছে, সেটা হচ্ছে এই মন্দিরে দুয়ার ধরেই শুভ হয়েছিল, সেই জন্য এই মন্দিরটা আমাদের কাছে খুব স্পেশাল বলতে পারো। খুবই কি বলবো, একটা হয় না মনের সব কর্নার ব্যাপার থাকে, সেরকম হচ্ছে এই মন্দিরটার সাথে আমাদের যুক্ত। তারপরে দেখো ফাইনালি আমি মোটামুটি গাড়িতে জায়গা পেয়েছি একটুখানি, কারণ আমাদের সাথে যে ফটোগ্রাফারটা আসছিল সে শুভর গাড়িতে চলে গেছে, আর সেই জন্য আমি শঙ্কুকে কোলে নিয়ে এই যে গাড়ি করে যাচ্ছি। তো এই যে দেখো সবাইকে একবার দেখিয়ে দিলাম, এই যে সবাই বসে আছে, পিছনে মা আছে, পিসি আছে, বেশ ভালো লাগছে ঘুরতে, মনে হয় যেন সারাদিন ঘুরতেই থাকি। তো মোটামুটি এই শিব মন্দিরটা হয়ে গেলেই আমাদের সব ঘোরা কমপ্লিট হয়ে যাবে। তো শিব মন্দিরে দেখো আমরা সবাই মিলে এসে গেছি। আর শিব মন্দিরে কী হয়েছে বলতো, দরজাটা আমরা কিছুতেই খুলতে পারছি না। তো এখানে পাশাপাশি যাদের বাড়ি ছিল তাদেরকে জিজ্ঞাসা করছি কী হয়েছে গো, দরজাটা খোলা যাচ্ছে না কেন। ওরা বলছে এক হাতে করে ধরতে হবে, এক হাতে করে চাপতে হবে, তো দুটো হাতেই বল প্রয়োগ করলে তবে দরজাটা খোলা যাবে। আমি বলছি বাবা এরকম সিস্টেম নাকি, বলছে হ্যাঁ। তো যাই হোক ফাইনালি এই যে দেখো দরজাটা খোলাও হয়েছে। তারপরে দেখো তারপরে দেখো আমাদের লাস্ট দর্শন আশ্রম, কলপাড়া আশ্রম। যে আশ্রমে এখানে আমরা এসেও গেছি। এই যে দেখো আশ্রমের বাসে গাড়িটা নামিয়ে গাড়ি থেকে সবাই নেমে এসে ভেতরে প্রবেশ করে দেখো ভেতরে সব দর্শন করছে। তারপর ঠাকুর দর্শন করার পর এই দেখো বাড়ি চলে এসেছি। এখানটায় সবাই এবার খ্যাটন হচ্ছে আমাদের, এই যে শুভ মুড়ি খাচ্ছে। তারপরে এটা বেশ কিছুক্ষণ পর আবার 12:30টার দিকে এই যে মিশনে শঙ্কুর জন্য খাবার আনতে এসেছি। শঙ্কুকে নিমন্ত্রণ করেছিল, শঙ্কু আর এলো না আজকে বাড়িতে, যেহেতু চিকেন হচ্ছে, সেই জন্য মিশনে প্রসাদটা জাস্ট নিয়ে যাচ্ছে। এখানে দেখো মিষ্টি দিচ্ছে, পায়েস দিচ্ছে, পটলের তরকারি, ডাল, ভাত, সব রকম যা হয়েছিল সব সাজিয়ে দিচ্ছে। এই দেখো পটল তরকারি, এখানে আছে কুমড়োর তরকারি।
তারপরে দেখো ওখান থেকে এসে সব আত্মীয় স্বজন খেতে এসেও গেছে, পাড়ার লোকজনও সব খেতে এসে গেছে, যারা যে আসেনি সেদিনকে ওইতে দিন তারাই যে বেরোনোর দিন এসেছে। এখানটায় দেখো সবাই লোকজন সব খাওয়া দাওয়া করছে এখানটাতে। যে আমার দিদি এসেছে, বৌদি এসেছে, শুভর বন্ধু এসেছে, মানে সে আগের দিন যারা আসেনি পৈতের দিন তারা আজকে এসেছে, আর কিছু কিছু পাড়ার লোকও নিমন্ত্রিত ছিল। তো দেখো আজকেও সব অনেকে গিফট এনেছে, শঙ্কুর জন্যে গেঞ্জি এনেছে, তারপর মিষ্টি ফিষ্টি এনেছে, সেগুলো সব আমি বের করছি। আর মানা এখানটাতে আমাকে ভিডিওটা তুলে দিচ্ছে। মানা বলছে মাইমা গেঞ্জিটা একটু ভালো করে দেখাও, ভাইয়ের হয় নাকি। তো গেঞ্জিগুলো দেখছি যারা যে দিয়েছে একটু সাইজে বড় দিয়েছে, মানে শুভর গায়ের মাপতে দিয়েছে। তো জানি না শঙ্কুর হবে নাকি, তবে এই যে দেখো কত বড় দেখছো, মানে শুভর গায়ে হয়ে যাবে, শঙ্কুর গায়ে ছোট মানে বড় হবে। তো ভাবছি এগুলো এখন রেখে দেবো 1-2 বছর, এই জিনিস তো খারাপ হবার নয়, রেখে দেবো। পরে শঙ্কু যখন বড় হবে তখন দেখো শঙ্কুর মাপ করিয়েও দেখছি বেশ অনেকটাই বড় হচ্ছে। তারপরে দেখো এখনও মোটামুটি সব খাওয়া দাওয়া এখানটাতে চলছে। তো তারপরে এই যে শুভ দেখো যে পরিবেশন করছে। তো মোটামুটি সবার খাওয়া দাওয়া হতে হতে 2:30-3টে বেজে গিয়েছিলো। তারপর সবার শেষে আমরা খাওয়া দাওয়া করেছি। আর এখানটাতে দেখো এই যে মাও লেগেছে দিতে, সবাই মিলে একসাথে পরিবেশন করছে। আসছি গো, যাবে বুঝেছো? নাতি ওই যে নাতি পুতি গাদা হ্যাঁ বলে দিয়েছি ওকে যাবে। তো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানটা আইসক্রিম খাচ্ছি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা